এক আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর চাকরি করি এমন একটা কোম্পানিতে যেখানে প্রতিদিন শেভ হওয়া লাগে, ক্লিন শেভ না হলে চাকরি টিকবে না। আমি বললাম, ভাই আপনাকে আমাদের একটা বুজুর্গানে দ্বীনের নসিহত শোনাই। হযরতের কাছে আসছেন, এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আসছে, হুজুর দাড়ি না কাটলে চাকরি টিকে না। হুজুর বললেন, ঠিক আছে তুমি দাড়ি কাটবা, তবে যতবার দাড়ি কাটবা ততবার তওবা করে নিও। পাশে একজন ছিলেন মুসাল্লি, বললেন, হুজুর এ আবার কেমন কথা বললেন? দাড়ি কাটার অনুমতি দিলেন, আবার তওবা করার জন্য বললেন। হুজুর বললেন, এই কথা ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নেন, ওই বান্দা যতবার দাড়ি কাটবে আবার তওবা করবে, দাড়ি কাটবে আবার তওবা করবে, দাড়ি কাটবে আবার তওবা করবে, এক সময় ওই বান্দার মনের মধ্যে একটা দাগ কাটবে, আরে কতবার তওবা করলাম আর কতবার দাড়ি কাটলাম। এক সময় না এক সময় এই বান্দা ঘন ঘন তওবা করার কারণে এক সময় দাড়ি কাটাই বন্ধ করে দিবে, এক সময় দাড়ি রেখে পাক্কা মুসলমান হয়ে যাবে। আমরা যদি মনে করি একজন মানুষের কাছে বারবার যাই, বিরক্ত বোধ করি, আমাদের কাছে আমাদের নিজেদের সন্তানেরাও যদি বারবার কিছু আবদার করে আমরা কিন্তু বিরক্ত বোধ করি, ঠিক কি ঠিক না? কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার মালিক, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ। আমার বান্দা বলে, আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, বান্দা মরণের আগ পর্যন্ত তোর সুযোগ আছে, তওবা কর। যদি তওবা করো আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে আমি জান্নাতের পাখি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। জীবনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এই জন্য আমি নসিহাত করতেছি ঘটনায় যাওয়ার আগে। যারা এখনো প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন, ভিতরে যদি চলে আসেন আপনিও এই জান্নাতের বাগিচার মালিক হয়ে যাবেন। এই জন্য যাদেরকে এখনো দেখতেছি অতি তাড়াতাড়ি আপনার মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। খুব অল্প সময় কথা হবে, ঠান্ডা আবহাওয়া, খুব তাড়াতাড়ি ছেড়ে দিব আপনারা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিন্দু ভাইয়েরা আছে, মুসলমান ভাইয়েরা আছে, ওয়েলকাম সবার জন্য। আর দিন আর নসিহা, দিনটা হলো সবার জন্য কল্যাণ কামনা। ভারতে যাই মাহফিল করতে, এরকম ভাবে বলে যে হুজুর হিন্দুরা সাইকেল চালায়, দূর থেকে সাইকেল চালায়, তাই আসছে আপনার এখানে নসিহত শোনার জন্য। বিশাল বড় মাঠ। তো যারা আছেন আপনারা সবাই ভিতরে এসে বসে পড়ুন। এই যে ফজিলাতের কথা আপনাদেরকে বর্ণনা করতেছে আজকে, কিন্তু আমার আলোচনার বিষয় এটা না, তাও আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। এক ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে। জান্নাতে যে ব্যক্তি সবার শেষে যাবে, অর্থাৎ জাহান্নামের পুড়তে 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 শাস্তি গ্রহণ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ রহমতের দুয়ারে, রহমতের সাগরে ঢেউ লাগবে। আহারে আমি আল্লাহ এত আদর করে মানুষকে বানাইলাম, আমি আল্লাহ এত যত্ন করে মানুষকে আমি বানাইলাম, আর আমার বান্দা জাহান্নামে পড়বে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা যাও একটা চাকনি দিয়ে, যেমন পেঁয়াজু দেখেন না চাকনি দিয়ে চাইকে ওঠে, ওই চাকনি মারো, হাত ঝুঁকাই দিয়া বের করবে, কিছু আসবে। আবার আল্লাহ বলবেন আবারও মারো, আবার কিছু আসবে, আবার মারতে থাকো, আবারও কিছু আসবে। লাস্টে এক ব্যক্তি থেকে যাবে। এমন একজন ব্যক্তি লাস্ট পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, জান্নাতের অবস্থা জাহান্নামের অবস্থা কি? আর কোন বান্দা আমার জাহান্নামে আছে কিনা? বলবে, আল্লাহ আর তো কাউকে দেখি না। আমার আল্লাহ বলে, না না, যাও আরেকটু ভালো করে দেখো, তোমার দৃষ্টিকে আরো গভীর পর্যন্ত নাও, দেখো জাহান্নামের সব থেকে তলদেশে, দুনিয়া থেকে সব থেকে বেশি পাপ করে গুনার বোঝা নিয়া
কবরে গেছে, জীবনে কোনো আমল নাই, শুধু একটাই আমল ছিল, জীবনে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করছে। এই জন্য কিছু মানুষ এমন আছে, জিজ্ঞাসা করবেন ভাই নামাজ পড়েন না কেন? বলে হুজুর নামাজ আসলে পড়া দরকার, কিন্তু সময় করে পারি না। এই ব্যক্তির মনের মধ্যে নামাজের শ্রদ্ধা আছে কিন্তু পারে না শয়তানের কারণে। পক্ষান্তরে কিছু মানুষকে যদি জিজ্ঞাসা করি, বলি নামাজ পড়েন না কেন? বলে নামাজ পড়ে কয়জন জিতছে, নামাজ পড়ে হইছেটা কি, নামাজ পড়লে হবেটা কি? আছে কি আছে না কথা বলেন? কিছু মানুষ এমন আছে, জিজ্ঞাসা করবেন ও ভাই তোমার বাড়ি তো মসজিদের পাশে, কেন নামাজে যাও না? আবার দেখবেন ওই বান্দা বলবে অমুক আব্দুল করিম তো নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে, অমুকে নামাজ পড়ে আবার বাজারে যেয়ে গল্প করে, অমুকে নামাজ পড়ে আবার এই কাজ করে। ওরা নামাজ পড়ে ওদের মধ্যেই পরিবর্তন হলো না, আমি নামাজ পড়ে করবোটা কি? মানে উনি যে দোষ করছে এইটা আর কয় না, নামাজ না পড়ে। দেখবেন বললে অমুক এই করছে, অমুক এই করছে, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, মানে উনি কেমন যেন আয়না হয়েছে, মিসলেল মারি, কেমন জনি আয়নার মতো হয়েছে, উনার সামনে সবাইকে দেখতেছে ভুল, কিন্তু উনি যে একক তো নামাজ পড়ে না, এই ভুল আর দেখে না। আছে কি আছেন এমন মানুষ? সম্মানিত ভাইয়েরা, তো যারা এরকম বলবে যে নামাজ কি জিনিস, নামাজ আবার কি, এই যে অস্বীকার করলো, এই অস্বীকার করার কারণে সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে ব্যক্তি মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে পরিত্যাগ করবে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে। মসজিদে নামাজের সময় হয়েছে, আপনার কোনো ব্যস্ততা নাই, আপনার জমিতে ধান লাগানোর ব্যস্ততা নাই, আপনি এখন নড়াইলের বাজারে বাজার করতে যাচ্ছেন না, কোনো কাজ নাই, মসজিদের সামনে জামাত হচ্ছে, আপনি পাকও আছেন, ওযু অবস্থায়ও আছেন, কিন্তু আপনি মসজিদের মধ্যে যে ঢুকছেন না, এটাও কিন্তু সালাতে মুতাআম্মিদানের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আপনি নামাজকে পরিত্যাগ করলেন। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিম, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেন যদি তোমরা কাফের খুঁজতেছো, কাফের খুঁজো, যদি মুসলমান খুঁজতে চাও, মুসলমান খুঁজো। দেখো বখালি মসজিদের সামনে দিয়া কোন যুবক, কোন চাচা হেঁটে যায়, নামাজের সময়ও আছে, সুযোগও আছে, কিন্তু নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। দেখো ইচ্ছাকৃতভাবে নামাজ যারা ছেড়ে দেয়, কাফের খোঁজার জন্য ওই নড়াইলের বাজারে যাওয়া লাগবে না, কাঁচা বাজারে ঘোরা লাগবে না, দেখবাই সামনে দিয়ে ঘুরে যায়, নামাজের কোনো তোয়াক্কা করে না, নামাজকে কোনো ডোন্ট কেয়ার, কোনো কিছুই মনে করে না। আবার যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ে হইছেটা কি, অমুকে কি করছে, নামাজ পড়ার দরকার নাই। খোদার কসম করে বলি ও মুসলমান, জীবনে এই কথাটা বলবা না, আমার আল্লাহ তোমাকে মাফ করবে, যেমন জাহান্নামে সর্বশেষ একজনকে মাফ করছে তাকেও মাফ করবে। কিন্তু তুমি যে নামাজের অস্বীকৃতি করলা, ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিলা, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো যে তুমি ইচ্ছা করে ছেড়ে দিলা, শুধু নামাজ নয়, অনেকের উপরে যাকাত ফরজ আছে। যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই তুমি যাকাত দাও না কেন, বলে অমুক বড় লোক, কোটি টাকার মালিক, যাকাত দেয় না আর আমি যাকাত দিব। আল্লাহ বলে বড় লোক তো যাবে জাহান্নামে, তোর যে কয়টা টাকা ছিল তোর হিসাব করে যাকাত দেওয়ার দরকার ছিল, তুই কেন যাকাত দিলি না? যদি জিজ্ঞাসা করি ও ভাই তুমি পর্দা করো না কেন, তোমার মেয়ে পর্দা করে না কেন, তোমার স্ত্রী পর্দা করে না কেন, আপনি অজুহাত দিবেন আসলে যে বাড়ির পরিবেশ পরিস্থিতি, পর্দা করা যায় না। আল্লাহ বলে এই কথা আমি কিন্তু শুনবো না। পক্ষান্তরে জিজ্ঞাসা করে ও ভাই গরু কুরবানির সময় গরু কুরবানি করো না কেন, তোমার পরেও তো আল্লাহ অর্থ সম্পদ দিছে, তুমি কুরবানি করো, কুরবানি তোমার পরে ওয়াজিব। বলে হুজুর যদি কুরবানি দেয়, দেখবেন কুরবানির সময় দুই শ্রেণীর মানুষ আছে, একটা হলো গোশত খাওয়ান না, আর একটা হলো অনেক গরিব আছে, অল্প কিছু ওয়াজিব আছে, তার উপরেও কিন্তু অনেকে আছে কুরবানি দেয়, দেয় কি দেয় না? অনেকে আছে বড় লোক মানুষ কুরবানি দেয় না। ধান্দা কি? ধান্দা হলো ওই যে সমাজে গোশ আসে, গোশ আসলে যে কুরবানি দিছে ও তো আর পাবে না ভাগে, ও তো আর গরুর গোশ পাবে না ভাগে, এই জন্য ই করে কুরবানি দেয় না। ওই কুরবানি দিলে
7 ভাগে কুরবানি দেব, গোশত টিকবে 10 কেজি, হিসাব করে 10 কেজি গোশত টিকার পরে সমাজে যদি 10-এর 3 ভাগের 1 ভাগ দিয়ে দেয়, তাহলে আর থাকে 6 কেজি। 6 কেজি গোশতে বিয়ে বাড়ি দেওয়া লাগবে 2 কেজি, অমুক বাড়ি দেওয়া লাগবে, আমারই তো থাকে 1 কেজি। তাহলে এত টাকা খরচ করে যে কুরবানি দিলাম, আমার তো টেকে না। ওর থেকে ভালো চুপ করে থাকি, সমাজে 4-5 কেজি আসবে না, ওই ভালো। এরকম হিসাবকারী মানুষ আছে কি আছে না, কথা বলেন। আবার কিছু চালাকও আছে, দেখবেন কুরবানির দিন কুরবানি দেয় না ওই গরুর গোশত পাওয়ার জন্য, যে ওদিক থেকে 5 কেজির প্যাকেট আনি আর কুরবানির পরের দিন একটা ছাগল জবাই দিয়ে দিবানি। তাহলে তো আর মানুষ টের পাচ্ছে না যে অমুক দেবে কি দেবে না। ছাগল একটা ঘরে যদি জিজ্ঞাসা করে, ভাই ছাগল তো দেখতেছি বাড়ি, কুরবানি টুরবানি দিবানি, কয় না এই বছর আর কুরবানি টুরবানি দেবো না, কিন্তু কিনছে কুরবানির জন্য। এইরকম মানুষ সমাজে আছে কি আছে না, কথা বলেন। যদি তুমি ইচ্ছাকৃতভাবে অস্বীকৃতি জানাও, ইচ্ছাকৃতভাবে যদি তুমি না আদায় করো, অস্বীকার করো, জাকাত হোক, হজ হোক, আরে হজের কথা আর কি বলবো, কত মানুষ এমন আছে যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু দেখেন নড়াইলে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং করছে। এখন ধান্দা হলো কিভাবে এর উপরে আর 2 তলা বাড়ানো যায়, কিভাবে অন্য পাশের জমিটা নেওয়া যায়। ধান্দা খালি শুধুমাত্র মাথার মধ্যে এটা, এটুকে হচ্ছে না আরো একটু নিতে হবে, এটুকে হচ্ছে না আরো একটু নিতে হবে। এরকম ভাবতে 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 বুড়ো এক সময় দেখবেন প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, কথা মুখ দিয়ে বের হয় না। আছে কি আছে না, কথা বলে। হজ আর করতে পারে না। এরকম ভাবে আল্লাহর যে বেসিক যে ইবাদতগুলো আছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি সে অস্বীকার করে, তাহলে ওই বান্দা কিন্তু কাফের হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা দেখো তো এখনো জাহান্নামের মধ্যে আমার কোনো বান্দা আছে কিনা। বলবে আল্লাহ দেখলাম তো ভালো করে। বলে আরেকটু তুমি চেক দাও। চেক দিয়ে দেখে জাহান্নামের তলদেশে এক বান্দা জাহান্নামের আগুনে লক্ষ লক্ষ কোটি বছর পুড়ে ছাই কয়লার মতো হয়ে গেছে, পুরা শরীর কালো হয়ে গেছে, চেনা যায় না। আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, এক বান্দাকে দেখলাম জাহান্নামের তলদেশে বসে কাঁপাকাঁপি করতেছে। আমার আল্লাহ বলে, ওকে একটু ডাক দাও। ওকে ডাক দিয়ে জাহান্নামের কিনারায় আনার পরে বলে, বান্দা আমি তো বারবার জাহান্নামের খোঁজ নিলাম, তুমি কেন বের হলা না? ওই বান্দা সমস্যারেও আওয়াজ করে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, জান্নাতের নাজ নিয়ামতের অভাব নাই, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তরে যা চাইবে যা চাইবা আল্লাহ জান্নাতে তাই রাখছে। ওই বান্দা চালাকি করে দিছে, জান্নাতের এক কিনারায় চলে গেছে, যাইয়া এক জায়গায় গাপটি মারে বসে আছে। আমার বন্ধুরা বলেন তো দেখি, ওই ব্যক্তি যে জান্নাতে যাইয়া এক জায়গায় বসে আছে, আমার আল্লাহ কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ তাআলা কিন্তু তার নীলা খেলা দেখতেছে। দেখি আমার বান্দা কি করে। ফেরেশতারে পাঠাইছে, ও ফেরেশতা যা আমার বান্দার নাম নিয়ে ডাক দে, দেখ ডাক শুনে কিনা। ডাকে, ও আব্দুল করিম, আব্দুল করিম কোথায় গিলা? আব্দুল করিম কোথায়? তো কয়, আমি আর আওয়াজ দিব না, আমি আজকে আর ডাক শুনবো না। তার কারণ তো পলাই আছে। পলাইছে কেন? যাতে চলে কোনো কায়দা চুপ টুপ থাকতে পারি এক জায়গায় পলাইয়া। এরপরে যে দায়িত্ব যার আছে রে দোয়ান, জান্নাতের যে দারোয়ান, ও তো গেট টেট লাগাই দিয়ে চলে যাবে। আমি আর বের হব না, আমি এখানেই থাকবো। আল্লাহ বলে, ও ফেরেশতা ডাক দে, আমার বান্দার নাম ধরে ডাক দে। কয়েকবার ডাকে, ডাকাডাকি করে পাই না। ফেরেশতাও আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আদম সন্তান ও আল্লাহর মাখলুক, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাকাইয়া দেখে ওই বান্দা একটা জায়গায় পলায় আছে। ফেরেশতাকে বলে, ও ফেরেশতা যাও আমার বান্দাকে ওখান থেকে ধরে নিয়ে আসো। যায়া দেখবে পিছনে পলাই আছে। হঠাৎ করে দেখবেন যারা পলাই থাকে, পিছন দিয়ে যদি আপনি যার ভয়তে পলাই আছেন সে যদি আপনার পিছনে আসে, কেমন একটা অবস্থা তৈরি হবে কন্ত দেখে। হঠাৎ করে কেঁপে উঠবে, আরে কি ব্যাপার ভাই, তোমার ভয়ে না আমি পলাইছি, তুমি আবার এখানে। কলারটা ধইরা নিয়ে যাবে আল্লাহর কাছে। ভাই আল্লাহ বড় সিটার, বাটপারি করছে আপনার সাথে, ওর আর জান্নাত হবে না, ও জাহান্নামেই যাবে, কারণ আপনার সাথে বাটপারি করছে, আল্লাহর সাথে বাটপারি করছে না। কোন
এখন আমরাও তো হিসাবে তো তাই আসে যে আল্লাহর সাথে যেহেতু বাটপারি করছে, সেহেতু আল্লাহর সাথে বিয়াদবি করছে। সামান্য প্রধানমন্ত্রীর সাথে যদি বিয়াদবি করে, গত 14, 16, 15 বছর ধরে এমন একটা অবস্থা আমরা কাটাইছি, ফেসবুকে যদি খালি লেখা দিতে পারেন, ফেসবুকের লেখা দেখেও মানুষকে আটক করছে কি করছে না, কথা বলেন? খালি ফেসবুকের লেখা দেখা করছে। আর যদি কেউ কোনোভাবে যদি তার এই যে সেই মহাশয় যিনি এখন ভারতে অবস্থান করছে, কোনোভাবে যদি মনে করে আমার বিন্দু মাত্র চুল পরিমাণ আমার সম্মানহানিমূলক কোনো কথা পোস্ট করছে, কই ওরেও খুঁজে নিয়ে আয়, ওর বাপের খোঁজ খবর নে, 14 গোষ্ঠীর খোঁজ খবর নে, ও 14 গোষ্ঠীর মধ্যে কোন দল করে ওরে ধরে নিয়ে আয়। আছে কি আছে না? কত যুবক আছে চাকরি ছেড়ে দিয়েছে, কত যুবকের চাকরি খেয়ে দিয়েছে। আরে মুখে দাড়ি থাকার কারণে কইছে জঙ্গি। আরে একটু ভালো যদি এক পুলিশ আছে দেখবেন এখন ওয়াজ করে বেড়ায়, ও একটা ওয়াজ মাহফিলে শুধুমাত্র গজল গাইছে, কি করছে? সুন্দর গজল গাইছে, মানুষের মন নরম হয়েছে, পরে ওর দিকে নজর দিয়েছে, দেখ তো এটার অবস্থা কি, খোঁজ নিয়ে দেখ, খোঁজ নিয়ে ওর নাম দিয়ে দিয়েছে জঙ্গি। এমনকি অফিস আদালতের মধ্যে যে ছেলেটার পায়ের টাকনুর উপরে পর্যন্ত প্যান্ট পরা দেখছে, কইছে এটা জঙ্গি। কথা বলেন ঠিক কি ঠিক না? সামান্য দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা চলে যাবে এই ভয়ে একজন বান্দা সুন্নাত তরিকায় প্যান্ট পরছে, মুখে সুন্নাতি দাড়ি রাখছে, ওর পিছনে লোক লাগাই দিছে, না জানি ও আমার ক্ষমতার চেয়ার নিয়ে টেনে না নিয়ে যায়। বলেন তো এখন ক্ষমতার চেয়ার কে নিয়েছেন? আল্লাহ নিয়ে নিয়েছেন। ঠিক কি ঠিক না ভাইয়েরা আমার? দুনিয়ার বাচ্চা যদি সামান্য এমন কাজের জন্য দুনিয়ার চেয়ারের ভয় পায়, কত বড় বিয়াদবি করার কারণে পুলিশের চাকরি চলে যায়, আর ও তো আল্লাহর সাথে বিয়াদবি করছে, ওর চাকরি তো আরো আগে যাবে। ঠিক কি ঠিক না? কয় আমার সামনে আয়। আল্লাহ কয় তুই আমার সাথে এরকম 2 নম্বরই করলি কেন? কয় আল্লাহ তোমার সাথে 2 নম্বরই করি নাই, তবে তোমার এই জাত ও সিফাতের কসম খায়ে বলি আল্লাহ তোমার আর একটা কথা মনে আছে কিনা? আবার কি কথা? আচ্ছা আল্লাহ কি কিছু বলে ভাই? আল্লাহ তো বলে না। কয় আল্লাহ তোমার মনে একটা কথা মনে নাই? আল্লাহর সাথে কথা করছে কেমন দোস্তের মতো। কয় আল্লাহ তোমার মনে একটা কথা মনে নাই, ভুলে গেছো? কয় আবার কি কথা তোর সাথে? বলে আল্লাহ তুমি না বলেছো দুনিয়া থেকে যে বান্দা জাহান্নামী থেকে যে বান্দা একবার জান্নাতের মধ্যে যাবে, ওই বান্দা আর জান্নাত থেকে কোনোদিন বের হবে না। বলি আল্লাহু আকবার। বলে আল্লাহ তুমি তো একবার কায়দা বাইদা করে জান্নাতে ঢুকাই দিছো, এখন আর আমি বের হব না। তুমি যদি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আয় আল্লাহ তুমি তো কোনোদিন ওয়াদার বরখিলাপ করো না, তুমি তো ওয়াদা খিলাপি করো না। আল্লাহ ওয়াদা খিলাপ করে? বলে আল্লাহ ওয়াদা খিলাপ করে না। আল্লাহ যদি তোমার কথাই ঠিক হয়ে থাকে, আমার একবার জান্নাতে দিছো, আমি আর জাহান্নামে যাব না। এই কথা শোনার পর আল্লাহ তাআলা হেসে দিছেন। কি করছেন বলেন? আল্লাহ তাআলা হেসে দিছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হেসে দিছেন। এবং এই হাদিসটি যত নবীদের সামনে বর্ণিত হয়েছে, যত নবীরা শুনেছেন, সমস্ত নবীরা হেসেছেন। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরাও হেসেছেন। হাদিসের মধ্যে আসছে হাত্তা নওয়াজিজাহু হাত্তা জহরা নওয়াজিজাহু, এমনকি আল্লাহ নবী এমনভাবে হেসে দিয়েছেন, এই ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ নবীর মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বাভাবিকভাবে এত বেশি হাসতেন না। আল্লাহ নবী সবসময় হাসতেন, মুস্কি হাসি দিতেন, তাবাসসুম, মুস্কি হাসি। আল্লাহ নবীর যে চেহারা, তার সাথে ওই হাসি মানায় না। আমার নবী এমন ছিলেন যিনি ওয়ায়াবকু কাসীরা, আল্লাহর নবী কাঁদতেন বেশি, ওয়ায়াদহাকু কলিলা, হাসতেন কম। কিন্তু নবী এই হাদিস বর্ণনা করতে যায় এমনভাবে হেসে দিয়েছে, হাদিসের মধ্যে আসছে যে তার নওয়াজিজাহু, তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও হেসেছেন। এই জন্য হাদিসের মধ্যে এই হাদিসটাকে বলা হয় হাদিসে মুসালসালাতু বিল জেহেক, মানে পরস্পর হাদিসটি আসছে, সবাই হেসেছে। আজকে আমিও আপনাদেরকে হাদিসটি শোনালাম, আপনারাও হাসলেন, একটা সুন্নাত আদায় হলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম এই বাহিরডাঙ্গা গ্রামের মধ্যে আমরা যারা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদেরকেও এই বসার জায়গাটাকে আমাদেরকে জান্নাতের বাগিচার সাথে তুলনা করেছেন। আমাদের যদি বিশ্বাস থাকে
ওই বান্দা জাহান্নামের থেকেও জান্নাতে যাইয়া আমার আল্লাহর কাছ থেকে যদি জান্নাত আদায় করে নিতে পারে, আমরাও এই ভখালিয়ার বাহিরডাঙ্গা গ্রামের এই প্যান্ডেলে বসিয়াও আমরা আল্লাহর কাছ থেকে আজকে জান্নাত আদায় করে নিতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার সব বাড়ির দরজা এখন গভীর রাত্রে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মালিকের দরজা বন্ধ না। এই জন্যই প্যান্ডেলে বসিয়া আমার আল্লাহর কাছে তওবা করতে পারলে আমার আল্লাহ তার রহমত আর তওবার দরজা খুলে এই বান্দাদেরকে তার রহমতের কোলে টেনে নিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু এখনো ওয়াজে যাইতে পারি নাই, ভূমিকায় আছি। আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে। সূরা বাকারা 208 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমার কাছে আসার জন্য ব্যস্ত হয়েও না, তোমরা মৃত্যুবরণ করো না অমুসলিম হয়ে, মুসলমান হয়েই আমার কবরে তোমরা রওনা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত সময়, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনাদের খারাপ লাগতেছে বাবা? আজকে আর একটু চলবে না বন্ধ করে দেব? বললেন যদি খারাপ লাগে শেষ করে দিব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। রাত্র বেশি হয়ে যাচ্ছে, আবার পরপর 3 দিন আরো 4 দিন মাহফিল আছে, শেষ করে দিব। তবে কিছু কথা আপনাদেরকে আমি শোনাইতে চাই, মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বাদাম টাদাম আছে নি পকেটে? কোলে টোলে বাদাম আছে? বাদাম নিয়েই তো কতজন আছে বাদাম নিয়েই বসে, আছে না? আছে। মা বোনরা বিশেষ করে এই আমলটা ভালো করে, সুন্নাত আমল। বাদাম টাদাম নিয়েই বসে, গল্প গুজব করে আর শোনে। হুজুরের ওয়াজ শোনা হয় না বেশি মহিলাকে। আজকে মহিলাদের উদ্দেশ্য কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে মালিকের। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাকে এমনিই দুনিয়ায় পাঠাইছি, আবার কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা বলে, আমার কি কোনো উদ্দেশ্য নাই যে আমি তোকে দুনিয়ায় পাঠাইছি?
আমাদের অবস্থা চলন বলন দেখে মনে হয় এটাই, যে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ায় আসছি, এই ছোট থেকে বড় হয়েছি, বিয়ে শাদী করতেছি, ছেলে মেয়ে হবে, খাবো দাবো ফুর্তি করব, ব্যাস, এরপরে শেষ। আছে কি আছে না কথা বলেন? অনেককে বলবেন যে বাবা আজকের ওয়াজ মাহফিল হচ্ছে, একটু ওয়াজ মাহফিলের প্যান্ডেলে চলো, পায়ে ব্যথা, আছে কি আছে না? অথচ খোঁজ নিয়ে দেখবেন, অথবা নামাজের দাওয়াত দিবেন যে বাজান আসেন মসজিদে যাই, বলবে পায়ে ব্যথা, উঠতে পারতেছি না, চলতে পারতেছি না, আছে কি আছে না? আবার দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, চা স্টলে, চার দোকানে সারাদিন বসে পড়ে গল্প করে। বর্তমান চার দোকানগুলো হয়ে গেছে মিনি সংসদ ভবন। কি সংসদ ভবন বাবা? মিনি সংসদ ভবন। দেখবেন বসে পড়ে, মনে হয় যে ডাক্তার ইনু সব দায়িত্ব ওকে তিনজনের পরে দিয়ে উনি রেস্টে আছে। হ্যাঁ, খালেদা জিয়া কি পড়াশোনা জানে না? কি ও কি পড়াশোনা জানে? হ্যাঁ, শেখ হাসিনা চালাক না, চালাক থাকলে কি দেশ ছেড়ে চলে যেত না? মানে নানা আলোচনা। কারণ ওরা যদি জিজ্ঞাসা করে তুমি কি করো, কই আমি মাটি কাটি। তুমি কি করো, কই ভ্যান চালাইতে। তুমি কি করো, কই আমি আরেকজনের জমিনে কিসেন দিই। কত বড় বুদ্ধিমান, চিন্তা করে। এই বুদ্ধিমানগুলো বর্তমান বসে বসে যে কোনো বিষয় সমাধান করবেন, কোনো জায়গায় যাওয়া লাগবে না, ওই চার দোকানে যায় খালি একটা বিষয় উঠাবেন, দেখবেন আপনার সমাধান তো হয়েছে, সাথে সার্টিফিকেট নিয়ে চলে আসতে পারবেন। সব সমস্যার সমাধান হয়ে যায় চা স্টলে বর্তমান। আপনাদের এদিকে তো মনে হয় নাই ভাই, আসেনি? আচ্ছা, যদি থাকে তাহলে আপনারা যারা এইগুলো অভ্যাস আছে, খবরদার, আপনারা মনে করেন না যে হুজুর আপনারা জানলো কোন জায়গার থেকে। ওই যে এক মসজিদের ইমাম সাহেব প্রথম জুমায় ইন্টারভিউ দিছে, ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। এখন সুদের বিরুদ্ধে কথা কয়ে হুজুর মাত্র ঘরে গিয়েছে জুমার নামাজ শেষ করে, সভাপতি সাহেবের হুজুর কি কয়, প্রথম জুমায় আসলাম, হুজুর কয়ে এত জোরে ডাক দিল, কাহিনী কি? কয় আপনি আর কোনো লোক খুঁজে পান নাই, সুদের বিরুদ্ধে বয়ানটা প্রথম জুমায় এসে আমি সভাপতির বিরুদ্ধেই দিলেন? কয় কি আমি তো আপনার সুদ খান না ঘুষ খান কি দেখি, আমি তো জানি না কোনো কিছু। না, আপনি আমার বিরুদ্ধেই কথা কইছেন। আচ্ছা, গেল ওই সপ্তাহ, পরের জুমায় আলোচনা হয়েছে, ঘুষের বিরুদ্ধে কথা কইছে। এখন ঘুষের বিরুদ্ধে কথা কয়, মাঝখানে সেক্রেটারি বসে খালি ওসর খাই। মানে কোন সময় জুমার নামাজ শেষ হয়, হুজুর এই আমার নামটা করতে জানলো, আমি এটা বের করবো। নামাজ শেষ হওয়ার সাথে সাথে হুজুর ধরছে, হুজুর আপনি একটু সত্যি করে কথা কন। কয় কি হয়েছে? কয় কি যে আপনি আমার এই কথাটা কেমনে জানলেন? আমি যে ঘুষ খাই এটা আপনি কেমনে জানলেন? কয় মহা মুসিবতে বললাম, জুমায়ারটা পড়ালাম, সুদখোরের বিরুদ্ধে তো সভাপতি, সেটা আজকে ঘুষখোরের বিরুদ্ধে কথা বললাম তো সেক্রেটারি, আমি যাব কোন জায়গায়? আচ্ছা যাই হোক, বলে গেছে। এরপরের সপ্তাহে আলোচনা করতেছে চোরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? চোর। এখন চোরের বিরুদ্ধে যখন কথা কয়, তখন ক্যাশিয়ার সাহেব আজকেরা ধরছে, আমি যে মসজিদের টাকা মাইরে খাই, এই কথাটা হুজুর এই 3 সপ্তাহে কেমনে বুঝে ফেললো? আমি আজকেরা ধরছি হুজুরে। জুমার নামাজ শেষ, হুজুরে কইছে, হুজুর আপনার এই মাসের আর বেতন নাই। কয় কেন, কি হয়েছে ভাই, মাসের বেতন দেবেন না কেন? কয় যে আমি যে চুরি করছি এই কথাটা আপনি কেমনে জানলেন? এটা আমার আজকে বলা লাগবে। কয় ভাই মহা মুসিবতে পড়ছি আপনাকে এই জায়গায় ইমামতি নিয়ে। সুদ ঘুষ চোর বাটফার দিয়ে কি কমিটি গঠন হয়েছে নাই? আমাদের দেশে এরকম মসজিদগুলো আছে কি আছে না কথা বলেন? মসজিদের টাকা একবার পালে এমন ভাবে খায়, যেমন আমরা তাল পিঠে, তাল বড়া আছে না, তাল পিঠে যেরকম গিলে খেয়ে বেলায় দিই, মসজিদটাও এরকম গিলে খেয়ে বেলায় অনেক মানুষ আছে। আর মেম্বার চেয়ারম্যান তো আছেই, কথাই কথা বাড়ে। একজনে মান্যত করছে যে চোর খাওয়াবো। কি খাওয়াবো? কারণ চোর খাওয়াবো। এখন চোর তো খুঁজে পায় না, চোর খুঁজে পাইতেছে না, কি এক বিপদের মধ্যে আছে। মান্যত করছে, মান্যত আদায় হয়ে গেছে। এই উঠতেছেন কেন? কথা ভালো লাগতেছে না? চলবে ভাই, উঠবেন না কিন্তু ইনশাল্লাহ। একটু মনটা ভালো লাগতেছে আপনাদের সাথে, সেই জন্য কিছু কথা বলতেছি। খারাপ লাগলে বলেন তো, শেষ করে দেন, চলে যায়। এখন নিয়ত করছে চোর খাওয়াবে। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি চুরি করে, সে কি জীবনে কবে যে আমি চুরি করি? জীবনে বলবে? এখন খুব পেরেশানির মধ্যে আছে। এখন এক লোক পাইছে, কয় কি হয়েছে ভাই? কয়দিন ধরে দেখতেছি খুব পেরেশানির মধ্যে। ভাই নিয়ত করছিলাম যদি আমার অমুক রোগটা সেরে যায় তা আমি কটা চোর খাওয়াবো। দেখেন, যিনি মান্যত করছে সেও কোন ক্যাটাগরির মান্যতকারী, আর খুঁজতেছে ও কাকে। কয় কি কও, চোর খুঁজে পাও নাই? তা কয় ঠিক আছে, তুই কবে আয়োজন কর, শুক্রবারের দিন তোর বাড়ি চোর যাবে। কয় কয়জন রে খাওয়াবি? কয় 10 জন রে খাওয়াবো। কয়জন? 10 জন রে খাওয়াবে, 10 জন চোর খাওয়াবে। এখন ওই লোকটা ঘটনাক্রমে যায়, চোর খুঁজে পাবে কই? ঘটনাক্রমে যায় ওই ইউনিয়নের মধ্যে আপনার ওয়ার্ড হলো 9টা। কয়টা? 9টা ওয়ার্ড। 9টা ওয়ার্ডে যায় 9টা মেম্বারে দাওয়াত দিয়েছে। কারে দাওয়াত দিয়েছে? 9 মেম্বারে দাওয়াত দিয়েছে। এখন 9 জন মেম্বার হয়, লাগবে তো 10 জন।
এখন 9 জন আসছে, 9 জন দাওয়াতে আসছে। এখন কয় ভাই নিয়ত তো করেছিলাম 10 জনের, একজন তো পায় না। কচ্ছে সব থেকে বড় যেটা ওটা আসতেছে, ওটা হলো চেয়ারম্যান। কেটা? ওটা চেয়ারম্যান। কয় আসতেছে, ওটা খাবে না একটু বেশি হয়ে যাবে। তো এই যে ওয়ার্ডের আসলে মানে বাস্তব কথা যেটা, আমরা যারা, আপনারা রাগ করেন না, কোনো মেম্বার চেয়ারম্যান থাকলে আপনারা রাগ করেন না, কথা বাস্তব কথা বলতেছি। একজন মেম্বার নিয়ত করেই নামে যে আমি মেম্বারই করব আর টাকা পয়সা মাইরে খাবো, এরকম 100-র মধ্যে 99.5% মেম্বার চেয়ারম্যানের নিয়ত এমন থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এইরকম নিয়ত যদি জনগণের সেবা করতে চান, আপনার এই কাজের কারণে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিবে। এখন বান্দা নিয়ত করছে 10 জন খাওয়াবে, খাওয়ানো টাওয়ানো শেষ। এখন ওই যে ব্যক্তি নিয়ত করছে ওরে কয় যে কি ব্যাপার কি, আমাকে তো এত শ্রদ্ধা সম্মানের সাথে মেম্বার চেয়ারম্যান, এত শ্রদ্ধা সম্মানের সাথে তো মানুষ ডাকে না, মানে ডাকলেও ওই ভয়তে ডাকে যে না জানি যে আবার দেয় লোক দিয়ে, ক্যাডার বাহিনী দিয়ে ধরাই দেয়। বোয়াখালী নড়াইলির দিকে ক্যাডার বাহিনী আছে কি আছে না? আছে। দল গ্রুপের অভাব নাই, না জানি কোন গ্রুপ আবার হিলেই দেয়। কয় তোরা এত শ্রদ্ধা সম্মানের সাথে আবার কেন? আমাকে তো এত শ্রদ্ধা সম্মান করে না, কাহিনীটা কি? ওই কাহিনী হলো ও নিয়ত করছে যে 10 জন চোর খাওয়া, তাই 9 ওয়ার্ডের 9 জন আর তো চেয়ারম্যান সাহেব একজন, এই মোট 10 জন মিলে ওর মান্যতা পূরণ করলাম। লজ্জায় মাথা নিচে হয়েছে না? এরা এমন খাওয়া খায় দেখবেন, ওই মসজিদের বাথরুমের চাড়ি আসে, বাথরুমের চাড়িও খাই ফেলে দেয়, তাই না? ওই বাথরুমের চাড়ির সাথে সিমেন্ট বালি রড মট যা আছে তাও গিলে খেয়ে ফেলাই দেয়। আছে কি আছে না? 2-4-5টা চাড়ি আসে মসজিদে, এটাও তোর খাওয়া লাগবে? তুই এমনি গরিবের হক মেরে খাস, কত কিছু খাস। এই যে মাদ্রাসার এতিমখানা চাইল মেরে খাস, মসজিদে বাথরুম নাই। আরে বাস্তব কথা বলতেছি, মসজিদে বাথরুম নাই। 3টা চাড়ি আসছে এক মসজিদে ইউনিয়ন থেকে, আগে চাড়ি দিত না পায়খানার জন্য, চাড়ি আসছে, ওই চাড়ি 3টা মেরে খেয়ে ফেলে দিচ্ছে। এমন খাইছে রড সিমেন্ট সব গিলে খেয়ে ফেলে দিচ্ছে তাল পিঠা নিয়ে। এইরকম মানুষ আছে কি আছে না? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে এই জন্য আল্লাহ, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তুমি কবরে যাও, মুসলমান না হয়ে তুমি কবরে যাও। এই যে আমাদের ভিতরে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাইছেন এই চোর বাটপারি আর চুরি বদমাইশি আর অন্যের টাকা মেরে দেওয়ার জন্য, আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাকে এমনিই সৃষ্টি করছি? আমি আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আমি আল্লাহ আসমান বানাইলাম, কুন ফায়াকুন বইলা আমার আল্লাহ বলছে আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। আসমারা বেসুতুদারত নিগা। বলেন তো দেখি আসমানের কয়টা খুঁটি আছে? আসমানে খুঁটি আছে? আছে, ফাউন্ডেশন আছে আসমানের? আসমানের কোনো খুঁটি নাই। আমার আল্লাহ বলছে আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। আমার আল্লাহ আসমান বানাইলেন, কোন আল্লাহ বলে হও, ফায়াকুন হয়ে গেছে। আমার আল্লাহ আসমান বানাইলেন, কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ জমিন বানাইলেন, কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ গাছপালা তরুলতা বানাইলেন, কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ সব সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বইলা। আর আমারে আপনারে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ নিজ হাতে কুদরতি হাত দ্বারা আমার আপনার মুখের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছে। আমার আল্লাহ আমার যেখানে চোখ রাখার সেখানে চোখ রাখছে। আমি আল্লাহ আমার যেখানে নাক রাখার দরকার সেখানে নাক রাখছে। আল্লাহ যেখানে মাথা রাখার দরকার সেখানে রাখছে। যেখানে হাত দুটো থাকা দরকার আমার আল্লাহ সেখানে হাত দুটা ফিট করছে। দেখেন তো, যদি আল্লাহ আমার আর আপনার নাকটা যদি পিছনের রাস্তা দিয়ে দিত তাহলে কেমন অবস্থা হতো? সারাদিন দুর্গন্ধ শুকতে হতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলে আমি মানুষ বানাইলাম, খলাকতু বিয়াদাইয়া,
আমি আল্লাহ নিজে হাত দিয়ে আমার মানুষে বানাইছি। আমার বান্দা খবরদার বুঝতে ভুল করিস না, বুঝতেও দেরি করিস না। আমি আল্লাহ তোকে এমনি সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগি করবি বান্দা। আমরা শুধুমাত্র মনে করে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। না না, ও নড়াইলের মানুষ ভাইরা আমার, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, এটা ইবাদতের সাথে আমাদের মুআমালাত, মুআশারাত আর আখলাকটাকেও সুন্দর করতে হবে। ইবাদত করো, এটা আমার আল্লাহর হক। ইবাদুল্লাহ হকুল্লাহ, আল্লাহর ইবাদত। বান্দা তুমি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করো, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার নামাজের জন্য তোমাকে জাহান্নামে নাও দিতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার হজ ফরজ ছিল, তুমি করো নাই, মালিক ইচ্ছা করলে তোমাকে নাও ধরতে পারে। এটা আল্লাহর সাথে বোঝাপড়ার বিষয়, হকুল্লাহ। কিন্তু হকুল বাহিরেও, হকুল্লাহর বাহিরেও কিছু কাজ আছে। হকুল ইবাদ, বান্দার হক, বান্দার মুআমালাত, মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক, আত্মীয়তার সাথে পারস্পরিক সম্পর্ক, বন্ধুর সাথে পারস্পরিক সম্পর্ক, বাড়ির পাশেওয়ালার সাথে পারস্পরিক সম্পর্ক। এই সম্পর্ক যদি তুমি ঠিক না রাখো, আমার আল্লাহ বলেন তোমার বাড়ির পাশে তুমি বিশাল বড় বিল্ডিং বানাইলা। আমার আল্লাহ বলেন, নবীজি হাদিসের দ্বারা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সাহাবী একদিন ঘরে বসে আছে, আল্লাহর নবী বলতেছে, ও সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর স্ত্রীর সাথে দুজনে কথা বলতেছে, হাদিস শোনায়, নবীর হাদিস বলে, আমার নবীজি বলছেন, হাত্তা ইউয়ারিসুহু, নবীজি জিব্রাইল নবীর কাছে আসছে, আয়েশা বলে, ও নবী, খবরদার, পাড়া প্রতিবেশীর হক আছে আপনার কাছে। আল্লাহর নবী বলেন, এত বিস্তারিতভাবে কোনো আয়াত আমার পরে নাজিল হয় নাই। সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন, পার্ট টু পার্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি, আমার ইবাদত করো, আমার সাথে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো, সাথে আরো 9 শ্রেণীর মানুষের উপরে তোমার ইহসান করতে হবে। তোমার নিকটাত্মীয়র প্রতি তোমার ইহসান করতে হবে, তোমার প্রতিবেশীর উপরে তোমার ইহসান করতে হবে, এতিমের উপরে তোমার ইহসান করতে হবে। ও ভাইরা আমার, এই দিকে আমার আলোচনা না লম্বা করব না, শুধু ইবাদত করে তুমি কবরে যাইবা। শুধু ইবাদত করে কোনো বান্দা কবরে গেলে কবরের ফয়সালা ভালো হবে না। আমার নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, অনেক মানুষ এমন আছে, তোমার বাড়ির পাশে ওয়ালা, একই জমি একই আল, পাশের বাড়িওয়ালাকে তুমি কষ্ট দেওয়ার জন্য তুমি তার ঘরের পাশে তুমি বাথরুম বানাইলা, তোমার বাড়ির পাশেওয়ালা গরিব মানুষ, অসহায় মানুষ তোমার কথার প্রতিবাদ করতে পারে না। তুমি বাড়ির পাশেওয়ালার পাশে তুমি গোল ঘর বানলা, সারাদিন কবরের গন্ধ যায়, তোমার উদ্দেশ্য হলো তাকে কষ্ট দেওয়া, ওই গরিব তোমার প্রতিবাদ করতে পারে না। ও ভাইরা আমার, আমার নবীজি বলেছেন, লা তাস্তাতিলুল বিনা, এমনকি তোমার বাড়ির পাশেওয়ালার সামনে তুমি বিশাল বড় বিল্ডিং করবা, উদ্দেশ্য হলো তোমার বাড়ির পাশে যে আছে তার বাড়িতে বাতাস না যাক। আল্লাহর নবী বলেন, এটাও তুমি করলে ওই বান্দার হক নষ্ট হবে। আমার আল্লাহ বলে, এমনকি ফি কিদ্রিহি, তোমরা যখন বাড়িতে রান্না করবা, রান্না করলে যেমন ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণ তোমার বাড়ির পাশের বাচ্চারাও পেতে পারে, বাড়ির পাশের মানুষেরা পায়। গরুর গোশত রান্না করলে তার ঘিরান বাড়ির পাশেওয়ালা পায়। খবরদার, তোমার গোশতের মধ্যে একটু ঝোল বাড়াইয়া দাও, তোমার মাছের তরকারির মধ্যে একটু সবজি বাড়াইয়া দাও, বাড়াইয়া এই সবজি আর এক টুকরা গোশত দিয়াই ঝোল তোমার বাড়ির পাশেওয়ালার বাচ্চারা দেখো খাইতে পারে না। ও নড়াইলের মানুষ, ভালো করে শুনে নিতে হবে, খালি নামাজ রোজা করলে জান্নাতে যাওয়া যাবে না। তোমার বাড়ির পাশেওয়ালার ওই সন্তান যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার আব্বা গরিব বলে জীবনে গরুর গোশত খেতে পারি না, আয় আল্লাহ, আমার আব্বা গরিব বলে ইলিশ মাছ কিনতে পারে না, তুমি নড়াইলের বাজার থেকে
2200 টাকা কেজি তুমি ইলিশ মাছ আইনা তোমার সন্তানকে তুমি খাওয়াও। আমার আল্লাহ বলেন, আমার নবীজি বলে, ওই বাড়ির পাশে ওলারে তোর 1 কেজি গরুর গোশতের পুরাটা দেওয়া লাগবে না, এক টুকরো গোশত দে আর একটু ঝোল বাড়াইয়া ওই বাচ্চাটাকে দিয়া। শহরাঞ্চলে আরো বেশি দেখবেন, অনেক মানুষ এমন আছে বাড়ির পাশের একই ফ্ল্যাট, এক ইউনিট আলাদা, দেখবেন এই পাশের বাড়িওয়ালা যারা আছে তাদেরকে চেনেই না, জানেই না যে কি, খবর নেয় না। আমার নবীজি বলছেন, খবরদার তোমার মুআমালাতটা ঠিক করতে হবে। আমার নবীজি এই জন্য হাদিসের মধ্যে বলেন, ও বান্দা, তোমার ইবাদতও করতে হবে, এই মুআমালাত তোমার ঠিক করতে হবে, মুআশারাত তোমার ঠিক করতে হবে। আজকে এই ভখালীর মাহফিল থেকে আমাদের একটা সবক নিতে হবে। পারবেন নি সবাই? আজকে থেকে আমার বাড়ির পাশেওয়ালাকে কষ্ট দিব না, আমার বাড়ির পাশেওয়ালা যে আছে তার প্রতি আমি জুলুম করব না। আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে অনেক নেকি নিয়ে উঠবে, অনেক নেকি, কিন্তু কিয়ামতের ময়দানে সব থেকে বড় কাঙ্গাল হবে ওই বান্দা যে নাকি তার বাড়ির পাশেওয়ালাকে কষ্ট দিছে অনার্থকভাবে, কিন্তু বাড়ির পাশেওয়ালা প্রতিবাদটুকু যে করবে এতটুকু ক্ষমতা তার নাই। আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে গরু যদি জুলুম করে, গরুতে জুলুম করলে একটা গরু আর একটা গরুকে এক জায়গায় দাঁড় করায় বলবে, তোরে ওখানে দুনিয়ায় গুতা মারছিল, তুই আজকে একটা গুতা মার, সব ব্যানিশ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলবে, এত আমল নিয়ে কবরে আসছো, ও বান্দা দেখো ওখানে লাইন ধরে কত মানুষ দাঁড়াই আছে, চিনোনি? দেখো তাকাইয়া বলে, আয় আল্লাহ চিনি। কয় অমুকের নাম কি? কয় জরিনা। অমুকের নাম কি? কয় সকিনা। কয় কেন দাঁড়াই আছো তোমরা, এদিকে আসো। বলবে, আয় আল্লাহ ওই বান্দা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমার ঘরের মধ্যে বাথরুম বানাইছে, আমার জমির মধ্যে 2 হাত ঠেলে দিছে, আমি তখন ক্ষমতাশীল ছিলাম না, কিছু বলতে পারি নাই। আয় আল্লাহ তোমার বান্দা বড় লোক ছিল, ঢাকায় চাকরি করতো, বিদেশে থাকতো, আসার সময় নিজের সন্তানের জন্য খাবার নিয়ে আসতো, ফল নিয়ে আসতো। আমার নবীজি দেখেন ফলের কথাটাও বলছে, ও বান্দা যখন তুমি নাকি বাড়িতে ঢুকবা 1 কেজি আপেল নিয়ে তুমি ঢুকতেছ, তোমার এই 1 কেজি আপেল তোমার বাড়ির পাশের ছেলেরা যদি দেখে, গরিবেরা দেখে, তাদের হক তোমার ওর মধ্যে আছে, পারলে তুমি তাকে দাও। অন্যথায় হাত্তা ইয়াদুকুল সিররা, অন্যথায় ওই আপেলটা একটা ব্যাগের মধ্যে সেরে নিয়ে ঘরে যাও, আর সাথে সাথে আর একটা কাজ করবা, একটা ফল দিয়ে তোমার সন্তানকে বের করে দিবা, ও যে বাড়ির পাশে যায় খাবে, আর বাড়ির পাশের যারা গরিব আছে তারা তাকাই তাকাই দেখবে বাচ্চারা, এটাও তোমার জন্য গুনার কারণ হবে। আমার আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। আল্লাহ বলবে, বান্দা দেখো ডান পাশে দাঁড়ায় আছে, কেন দাঁড়ায়? বলে, আল্লাহ তোমার বান্দার টাকা ছিল, বিদেশে ছিল, বিদেশ থেকে আসার সময় কত রকম চকলেট আনছে, আমার ছেলেকে একটা চকলেট দেয় নাই। আল্লাহ বলবে, তুই গরিব ছিলি, ও ধনী, তুই তোর ওই পাড়া প্রতিবেশীর হক আদায় করো নাই। বলবে, আল্লাহ কি করা দরকার? কই তোর 10 বছরের আমল দিয়ে দে, চলে যা। এরপরে আরেকজনকে ডাক দিবে, বলবে, তুমি কেন দাঁড়াইছো? বলবে, হুজুর আল্লাহ আমার আপন ভাই, এইটা আমার বাবার জমি ছিল 50%, কিন্তু নড়ালে এত দামি জায়গা হওয়ার কারণে আমার 5 ভাই সব জমি খেয়ে নেছে, আমাদেরকে জমি দেয় নাই। আল্লাহ বলবে, এখন কি করবা? বলবে কি, আয় আল্লাহ কি করা? বলে, তোমার 50 বছরের ইবাদত দিয়ে দাও, কারণ এটা আমার ব্যাপার না। তোমার বোন যদি তোমাকে মাফ করে তাহলে মাফ হবে, তা না হলে আমি আল্লাহর বিষয় না। বলবে, তুমি কেন দাঁড়ায় আছো? বলবে, আয় আল্লাহ অমুক ব্যক্তি, আমি নড়ালের বাজারে একদিন বাজার করতেছিলাম, আমার সাথে ঝগড়া লেগেছিল, আমার কোনো অন্যায় ছিল না, আমাকে অমুকে ঘুষি মারছিল, শুধু ঘুষি মারে নাই, আমাকে অনেক বড় হেনস্থা করছে, আমাকে অপমান করছে, আমাকে লাঞ্ছিত করছে। বলে, কি লাগবে? বলবে, আল্লাহ এখন তো আমার একটা আমল কম হয়ে গেছে। বলবে, বান্দা তোর আর কতটুকু আছে? বলে, আল্লাহ 10 বছরের আমল আছে। বলে, 10 বছরেরটা দিয়া দা। এই বাবা তাকাইয়া দেখবে আরেকজন দাঁড়ায় আছে, তুমি কেন দাঁড়াও? বলে, এই জন্য দাঁড়াইছি হুজুর,
আয় আল্লাহ, ওই বান্দা আমি দোকানদার ছিলাম, আমার দোকানের থেকে বিস্কুট কিনে খেয়েছিল, কিন্তু বিস্কুটের দাম দেয় নাই। আমার জমির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা তরমুজ ছিঁড়ে ব্যাগে নিয়ে গেছিল, আমাকে বলে নাই। আয় আল্লাহ, তোমার এই বান্দা আমার অমুক জায়গায় টাকা ছিল, টাকা মেরে দিছে, আমার টাকা দেয় নাই। আল্লাহ বলবে এখন কি করবা, এটা তো আমার কোনো বিষয় না, এটা হক্কুল ইবাদ। আল্লাহ বলবে ও বান্দা আমল আর আসেনি? বলবে আল্লাহ আর তো কোনো আমল নাই। বলবে তাহলে এখন কাজ একটা তোমার, সেটা হলো ওই বান্দার আমল নামায় কয়টা গুনাহ আছে, ওই গুনাহগুলো তোমার ঘরে চাপাইয়া দিলাম। এত আমল নিয়ে তুমি হাজী সাহেব কবরে যে গেলা, আল্লাহ বলবে হাজী তোমার সব কিছু বৃথা চলে গেছে, বান্দা তুমি তোমার আমল নিয়ে জান্নাতে যাও। আর এই বান্দা মানুষের হক মারার কারণে, মানুষের সাথে সুন্দর ব্যবহার না করার কারণে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসা না বাসার কারণে, আত্মীয় স্বজনের হক ভালোভাবে আদায় না করার কারণে এই বান্দা তুমি এখন জাহান্নামে যাও। বলি নাউজুবিল্লাহ। এই রকম মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো। ও আমার ভাইয়েরা, আলোচনা শেষ করে দিব। আল্লাহর ইবাদত বন্দেগী করতে গেলে 6টা কাজ আমার আপনার করতে হবে। কয়টা কাজ শুনবেন নি? 6টা কাজ চলবে নাকি শেষ করবো ভাই? 6টা কাজ আমরা সবাই শুনে যাব ইনশাআল্লাহ। 6টা কাজ হলো, এই 6টি কাজ এমন কাজ, যে কাজ হলো দুনিয়ার কোনো মানুষ যদি বলে যে আল্লাহ আমি মুমিন দাবি করতে চাই, জান্নাতে যেতে চাই, একটা মুমিন যদি জান্নাতে যেতে চায় তার জন্য ইমানের 77টি শাখা আছে। কয়টি শাখা? 77 ধরনের শাখা আছে, প্রশাখা আছে। তুমি যদি 77-এর জায়গায় 76 করেও কবরে যাও, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মুমিন নাও ঘোষণা করতে পারে। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও বান্দা ইসলামের মধ্যে ঢুকবা, 77টা নিয়ে ঢুকো। অনেকে আমরা এমন আছি, বৃদ্ধ হয়ে গেছি, আমরা কিন্তু একটা কথা বলি, হুজুর সারা জীবন যা করলাম আর না করলাম, ছেলে মেয়ে মানুষ করছি, ছেলে মেয়েগুলো যাই কষ্টে মষ্টে মানুষ করছি, এখন কোনো কায়দায় কবরে যাইতে পারলে হয়। এরকম কথা বলি কি বলি না আমরা? আছে কি আছে না? ওই এখন অপেক্ষায় আছি কোন সময় কবরে চলে যাব। আরে আমি আপনাদেরকে বলি, আপনি এই প্রস্তুতি নিয়ে কবরে যায়েন না যে কোনো কায়দায় কবরে যাবেন। আমি তো বলি আপনি আরো কয়দিন বেঁচে থাকেন, আপনার সন্তানদেরকে কোন পারলে আমরা ঝুলাই রাখ, কয়দিন আমি আরো বেশি বেঁচে থাকি। তার কারণ হলো দুনিয়ায় বেঁচে থাকলে তো আপেল মালটা ইত্যাদি খেতে পারবেন, ভালো মন্দ খেতে পারবেন, কিছু খাওয়া দাওয়া হবে। কিন্তু যদি মরে যান সামথিং কিছু লামসাম আমল নিয়ে যদি কবরে যান, সেখানে তো আল্লাহ পাক ছাড় দিবে না, দিবে। এই জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি আছে না? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা নামাজও পড়ি, দেখেন 77টা পরিপূর্ণ আমাদের মধ্যে আছে কি না? আমরা নামাজও পড়ি, আবার দোকানে যাই গিবাদত করি কি করি না? রাজনীতি করি, মিথ্যা রাজনীতি করি কি করি না? আমরা নামাজও পড়ি, আবার সুদ খাই, নামাজও পড়ি। ও পর্দালালের মা, তোমাদেরকে বলি, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে গেলে আল্লাহ ছাড় দিবে না। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, কিন্তু তুমি জীবনে পর্দা করো না। 5 ওয়াক্ত নামাজ আমি আর আপনি আদায় করি, কিন্তু আমি আর আপনি এই যে জীবন, এই জীবনের উদ্দেশ্যটা আমি আর আপনি বুঝি না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা কিন্তু ঘর সংসার করছে। সাহাবায়ে কেরামের বাচ্চা কাচ্চা ছিল না? সাহাবায়ে কেরামও কিন্তু আমার আপনার মতো জমিনে কামলা দিছে, আমার আপনার মতো কাঠুরে ছিলেন, আমার আপনার মতো মিস্ত্রি ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামও দুনিয়া করছে, আর সাথে সাথেও কিন্তু আখেরাতের পুঁজি গুছাইয়া নিয়ে গেছেন। ঠিক কি ঠিক না? ও আমার ভাইয়েরা, ও নড়াইলের মানুষেরা, যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, আবার দাড়িও তুমি কাটো। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, আবার মা বাবাকে তুমি কষ্ট দাও। অনেক যুবক এমন আছে, নামাজও পড়ে, ভালো কথাও বলে, আবার বউরেও পিটাই। আছে কি আছে না? কথা বলে। অনেক মানুষ এমন আছে, যুবকেরা আছে, বউরে ভয় পায়। কারে ভয় পাই? কথা বলেন। অনেকে আছে বউতি আবার স্বামীরে জম্মের আকারে ভয় পায়।
আমরা তো অনেক সময় বিবাহ শাদী করছি, মনে করি যে আমরাও দারোয়ান হয়ে গেছি। একটা ঘটনা শোনাতাম, মনে পড়ছে, শোনাবো নাকি? একটা গল্প শোনায় আপনাদেরকে। একজন তার স্ত্রীকে খুব ভয় পায়। এখন ভয় পাইলে স্ত্রী বাজারে গেছে, বাজারে যাইয়া একটা মাছ কিনছে 1000 টাকা। অনেকদিন মাছ খায় না। একটু গরম পানি দেন। বাজারে গেছে, মনে করেন নড়াইলের বাজারে গেছে, একটা মাছ কিনছে 1000 টাকা দিয়ে। 1000, এদিকে খেয়াল করেন বাজান, আপনারা খেয়াল করেন, আপনারা এদিকে খেয়াল করেন, চোখ এদিকে গেলে আমার কথা এলোমেলো হয়ে যাবে। এই যে বাপ, আমার দিকে তাকান। আমি আপনাদের সন্তানের মতো না? আমি আপনাদের সন্তানের মতো। আজকে আপনাদের যারা দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন, আমি সত্যি কথা, আমি আপনাদেরকে আমার বাবার জায়গায় রেখে কথা বলতেছি। কেমন যেন আমার বাবাকে নসিহত করতেছি, বাবা জান্নাতে খালি একা যাবো কেন, তোমাকেও নিয়ে যেতে চাই, সেই জায়গায় রেখে কথা বলতেছি। আমার যুবক ভাইরা যারা আছে, আমার ভাইয়ের জায়গায় রেখে কথা বলতেছি। আমার থেকে যারা বড় যারা আছে, বড় ভাইয়ের স্থানে রেখে কথা বলতেছি। এই জন্য কথাগুলো অন্তর থেকে আসতেছে। আপনারা আশা করি অন্তর থেকে কথাগুলো অ্যাকসেপ্ট করবেন, তাকাতাকি করেন না। নড়াইলের বাজারে গেছে, বউরে ভয় পায়, মাছ কিনে আনছে। আসলে গল্প বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কিছু নসিহত করতে গেলে কিছু কথা শোনা লাগে, তাই কি? উদাহরণ, এখন যে নড়াইলের বাজারে গেছে, মাছ কিনে 1000 টাকাতে মাছ কিনে আনছে। আনার পরে স্ত্রীরে কইছে কি, আজকে কোটো, আজকে সুন্দর করে রান্না করো, জুমার নামাজে আজান দিছে, নামাজটা পড়ে আসি। এখন স্ত্রী জিজ্ঞাসা করছে, এই মাছের দাম নেছে কত? ভাই মাছের দাম নেছে 600 টাকা। মূলত কয় টাকা দাম ভাই? 1000 টাকা। মনে আছে তো? 1000 টাকা, কিন্তু কইছে 600 টাকা। কিসের কারণে? বউরে মারাত্মক আকারে ভয় পাই। হ্যাঁ, তোর বাপে খাইছে মাছ জীবনে, এত টাকা দিয়ে মাছ কিনোস বেটা? আবার শাড়ি কেনার সময় কিন্তু হ্যাঁ, পাশের বিটি বাড়িওয়ালা 3000 টাকাতে শাড়ি কিনলো, বাড়ি দে, আমারটা 5000 টাকা নালি, ওর সাথে তো আমি তাল মিলাই পারি না। এরকম বাবি আর চাষি আমাদের আছে কি আছে না? কথা বলেন। মহিলাদের প্যান্ডেল হয়েছে নি? আছে, মহিলারা আছে। তাহলে মা বোনেরাও ভালো করে শুনেন, এই যে একটা কম্পেয়ার করেন, হ্যাঁ বাড়ির পাশে হলো অমুকে এত টাকার মার্কেট করছে, আমার নেন বেচারা চালায়, ভ্যান চালায়, ও এত টাকার মার্কেট করে দেবে কিভাবে? অল্প তুষ্টু যারা হবে, যে মহিলা হবে না, সেই মহিলা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা বলেন। জাহান্নামে যাবে। এই যে ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে এখন কয় যে উনি তো নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে এসে দেখে মাছ রান্না করছে। এখন কইছে যে পুরা মাছটা আজকে রান্না করো, ছেলে মেয়ে দিয়ে রান্না খাবো। কারণ মাছের একটা সাইজ দেখেও তো বোঝা যায় যে কয় পিস হতে পারে। রান্না করছে, কয় মাছ তো অন্য বড় মাছ, কিন্তু সাইজ ছোট। ব্যাপারটা কি? কয় কি যে এই মাছের অর্ধেক ওই বাড়ির পাশের ভাবির কাছে বিক্রি করে দিছি। কয় কেন বিক্রি করছো? কয় টাকা বিক্রি করছো? কইছে যে এই জন্য বিক্রি করছি যে এত বড় মাছ তোমাদের দরকার নাই, আর তুমি যে 600 টাকাতে মাছ কিনছো, ওই 600 টাকার অর্ধেক বিক্রি করেছি 300 টাকা। কয় টাকা? আচ্ছা, মাছ কিনছিল কয় টাকা দিয়া? 1000 টাকা দিয়ে। বউ পাকনামি কইরা 600 টাকা বা 300 টাকায় মাছ বেচে দেছে। লস হয়েছে কত? এখানে 200 আর ওখানে, তাই না? 600 টাকা লস হয়ে গেছে না ভাই? এইবার দেখেন, এখন জিব্বা কামড়াই দিচ্ছে, আরে খাইছে রে, আজকে বউরে বয়বার কারণে জাগায় 600 টাকা লস হয়ে গেল। এইরকম বউ আমার আপনার আছে কি আছে না? কথা বলেন। এই যে যারা আছে করছে, মনে হয় মাঝে মাঝে তুই একটা কিন্তু তো মারে নাকি? খবরদার। ওই যে আছে কিছু দেখবেন এমন সুটাং দেহর অধিকারে কিছু ভাবিরা আছে, আর জাম ওইটা জিন্ন শিন্ন চিক না, কয় কি যে মানে ধারে জাতীয় সাহস পায় না, কয় খালি ধারে আয়, তারপরে দেখ মানে জীবনে ধারে যায় না। যদি কোনো সময় ভালোবাসায় টানে, রাত্রিও একটু যায়, কিন্তু সবসময় ভয়ে থাকে। এইরকম ভয় পাওয়া পুরুষ আছে কি আছে না? কথা বলেন। ঠিক তেমনি ভাবে কিছু পুরুষ এমন আছে যারা মহিলাদেরকে সবসময় খুব গাইডে রাখে। মহিলারা খুব কঠিনভাবে মহিলাদেরকে শাসন করে। খবরদার, একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে আপনার কাছে আসছে। আরে আমাদের সমাজে কিছু শাশুড়িও এমন আছে, বুঝতে চাই না, বোঝেই না। তার যে মা একটা পরিবেশ ছেড়ে যে আমাদের পরিবেশে আসছে, আমরা সামান্য যদি কই চাচা 3 দিনের তাবলিগে চলো, হ্যাঁ পায়ে ব্যথা, গরুর গাভী আছে, দুধ দোয়াইতে হয়, ঘাস কাটা লাগে, কত কাজ, তার মানে মিথ্যে কথা, তো যাবে না। যদিও তাবলিগে নিয়ে যায় বা চরমোনায় নিয়ে যায়, মনে করে 2 দিনের মতো কান্দা শুরু করে, বোর কাছে মন করে আর কান্দে, কয় কুয়ানে পাঠাইলা, তো বিশাল কষ্টের জায়গা। 3 দিনের মন ছটফট করে বাড়ি চলে আসে, আসে না কাকা? তা একটা বাচ্চা 18-20 বছর একটা পরিবেশ থেকে এসে আপনার ঘরে সংসার করতে আসতেছে, আপনাকেও আপনার পরিবারকে আপনার নেচারটা তো বুঝে উঠতে তার একটা সময় লাগবে। কিন্তু কিছু শাশুড়ি এমন আছে, তারা মনে হয় জীবনে পুত্রবধূ ছিল না, শাশুড়ি এইরকম কঠিন শাশুড়ি আছে, তারা স্ত্রীদেরকে এইভাবে শাসন করে। সাথে সাথে স্বামীও এমন কিছু পুরুষ আছে যারা ওই স্ত্রীদেরকে বুঝতে চায় না। ভেজালটা তো এই জায়গায় লাগে। কেউ করে যতক্ষণ না বুঝবেন, স্যাক্রিফাইস যতক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে না থাকবে, ওই সংসারে আপনি শান্তি
কশ্চিনকালেও হবে না। এক পর্যায়ে ডিভোর্স হয়ে যাবে, আর তা না হলে ওই পুরুষের জীবনটা জাহান্নাম হয়ে যাবে। সারাদিন বাড়ি কষ্ট করে আসার পরে একজনে কয়, কালকেরা শুনলাম, কয় হুজুর বাড়িতে আসার পরে আমার বউ লিস্ট করে। আমি কই কি লিস্ট করে ভাই? কালকে মাহফিলে গেছিলাম মানিকগঞ্জে, এটা ঘটনা, মানে উনার না যাই হোক একটা শোনালো, কয় লিস্ট করে। কি লিস্ট করে? কয় কি যে ওই যে বাড়ি আসলে কি নিয়েছে ঝগড়া করতে হবে ওইগুলো যদি ভুলে যায় এজন্যই লিখে রাখে যে এই বিষয়গুলো আসলে বাড়ি ভালো করে ধরবানি। এইরকমও বউ আছে কি আছে না কথা বলে? তো এই যে স্বামী স্ত্রীদেরকে আমরা যারা শাসন করি, খবরদার তাদেরকে আমাদের শাসন করা যাবে না। আল্লাহ নবী যতটুকু বলছেন বাইরে কিছু করা যাবে না। আমরা হুট করে মুখ দিয়ে বের করে দিই তালাক তালাক 3 তালাক বলে বলি না। শুধু ও তালাক কেন, কয় তোর মা তালাক, বাপ তালাক, চাচা তালাক, খালু তালাক, তো 14 গোষ্ঠী ধরে তালাক। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা 14 গোষ্ঠী তো আর তোর সাথে বিয়ে বসি নাই, 14 গোষ্ঠী তো তালাক দেওয়ার তোর দরকার নাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছে, যখন তোমাদের মধ্যে মরিমনা হচ্ছে না তখন তোমরা সর্বপ্রথম একটা কাজ করো, তোমরা বিছানা আলাদা করো, খাটের পরে ওরে শুতে দাও, তুমি নিচে যাও, 2-3 দিন এরকম করো। করার পরে যদি বোঝো যে না হচ্ছে না, স্ত্রী যদি ভালো হয়, যা মিশে গেছে তা গেল চলে, যদি তা না হয় তাহলে কয়দিন পরে তুমি একটা কাজ করো, হালকা প্রহার করো, তবে মুখে মাইরো না, হালকা প্রহার। আর আমরা কি রে মুগুর এটা দড়ি, মুগুর শেষ হওয়ার পর্যন্ত ছাড়ি না, ঠিক কি ঠিক না? জাটা মুড়ো জাটা ধরে এমন পিটান পিটায়, আহারে মা বোনেরা কি পরিমাণ চিৎকার করে। এই যে মারে, যারা মারার অভ্যাস আছে, খবরদার ভাই, তোমাকে যদি 2টা মার দিত তাহলে তোমার কেমন লাগতো? এরকম সংসার সমাজের মধ্যে অনেক মা বোনেরা আছে মারপিট খায়। আমার আর আপনার বাড়ির পাশে আছে কি আছে না কথা বলেন? আপনারা কার আবার মারেন টারেন নিয়ে আবার বউরে? এই যে কেউ কথা কয় না, না করলে বলবেন যে না, আর চুপ থাকলে বলবো যে রাজি থাকার লক্ষণ, বুঝছেন? আর সুকুতু আল সুকুতু ইয়াজহারু ইলাল কুবুল, চুপ করে থাকাটা মনে হয় যে রাজি, তাহলে মনে হয় বউ আপনারা পিটান। খবরদার, বউ আজকে আর পিটায়েন না। এই যে বউরে পিটাই কি পরিমাণ, যেটা বলতেছিলাম, তখন ওই বেচারার হয়েছে পেটে ব্যথা, খুব পেটে ব্যথা। পেটে ব্যথা হওয়ার পরে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে কইছে, ঠিক আছে ভাই, তোমার ইউরিন পরীক্ষা করা লাগবে, কালকে তুমি পেশাব নিয়ে আসো। এখন ওই বান্দা বাড়ি গেছে, বাড়ি যেয়ে পেশাব করে কইছে ঠিক আছে কালকে পেশাব নিয়ে আসবো। বাথরুমে যেয়ে পেশাব করে একটা কৌটোর মধ্যে রাখছে। রাখার পরে বাথরুম শেষ। এইবার ঘটনাক্রমে মহিলা যখন গোসল করতে গেছে, গোসল করতে যায় ওই পেশাবটা আবার পাড়া লেগে পড়ে গেছে। এখন পড়ছে নি বিপদে পড়ছে। এখন ও তো জানে, যদি জানে যে পেশাব পড়ে গেছে আজকে, তাহলে তো আজকে আর আমার মরণ হয়ে যাবে, আজকে আমার আর কি হবে না, বাপের বাড়ি চলে যাওয়া লাগবে। কি করা যায় বহুক্ষণ ধরে ভাবছে, ভাইবা কয় তাহলে এটা কাজ করা যায়, আমি ওর মধ্যে পেশাব করে দিয়ে দিই। বউ পেশাব করছে, পেশাব করে বাটিতে দিয়ে দিচ্ছে। আবার সকালবেলা চাচা পেশাবের বাটি নিয়ে রওনা দিচ্ছে হাসপাতালে। হাসপাতালে নিয়ে দিয়ে আসছে, কইছে ঠিক আছে বর্ষ, সরকারি হাসপাতালে তো অত তাড়াতাড়ি রিপোর্ট দেয় না, তাই না? সকালে গেছে, বা মনে করেন হাসপাতাল খোলার সাথেই গেছে, পেটে ব্যথা তো গেছে। যাওয়ার পরে কইছে যে তাড়াতাড়ি পরীক্ষা করে, চাচা তুমি 2টার সময় ডেলিভারি হবে, নিয়ে যাও, রিপোর্ট নিয়ে যাও। 2টার সময় যখন গেছে চাচা যায় দেখে, এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে রিপোর্টটা। নিয়ে যাওয়ার পরে ডাক্তার খালি একবার রিপোর্ট দেখে, একবার এর দিকে তাকায়, রিপোর্ট দেখে একবার ওর দিকে তাকায়। ওগুলা কি বিপদে পড়লাম, ডাক্তার হয়েছেটা কি আগে সেইটা বলেন, এত আমার তো দেখার কিছু নাই। ওই ভাই যে রোগ যা হয়েছে, যা ধরা পড়ছে, তা তো তোমার মধ্যে তো সে বুঝে পারতেছি না। কয় কি হয়েছে কন্দি, কয় কি যে এই যে রিপোর্ট উঠেছে, এই রিপোর্ট তো দেখতেছি পেটে ব্যথা হয়েছে, তার পেটে 2 মাসের বাচ্চা। এখন ডাক্তার কয় কি, ও তাড়াতাড়ি করে ডাক্তারের ঘরেতে বের হয়ে বাথরুমে এসে সেন্ট খুলে দেখছে যে মেশিন টেশিন ঠিক আছে নাকি অন্য কিছু রকম হয়ে গেছে। পরে দেখি যে না সব কিছুই তো ঠিকঠাক আছে, কাহিনী কি, দৌড়ে গেছে ডাক্তারের কাছে। ভাই একটু ভালোভাবে চিন্তা ভাবনা রে কওতে, আসলে কাহিনী কি, আমি তো বিটা মানুষ, আমি তো মহিলা না, তাহলে আমার বাচ্চা কোন জায়গাতে আসবে? কাছে কিছু করার নেই, তোমার নামে এই যে রিপোর্ট। এখন নিয়ে চলে আসছে বাড়ি এসে কয় বউ, কয় চিল্লাইতে আসছে, কয় কি হয়েছে? কয় এই যে নিয়ে গেলাম পেশাবটা, এখন তো ডাক্তারে তো এই কয়, এখন রাত্রে তো তাই উপরে, এখন তো দেখতেছি নিচে চলে গেলে, এখন কাহিনীটা কি করা যায়? কয় যদি একটা কথা বলি, যদি রাগ না করো, তাই কি কও? কয় কি যে আসলে ওই মধ্যে পেশাব করে দিয়েছিলাম, আমি পেশাব করে রাখছিলাম, তাই এই কারণে এই হয়েছে। এইরকম স্বামীকে ভয় পানেওয়ালা স্ত্রী আছে কি আছে না কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই কথাটি আমি কেন বলতেছিলাম, তার কারণ হলো যে আমরা ইবাদত বন্দেগীও করি, নামাজও পড়ি, আবার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার হুকুমের বাহিরে অনেক কাজ করি। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই যে 6টি কাজ শুনে যেতে হবে, 6টি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এই
ইমানের যে ৭৭টি শাখা আছে এই শাখাটি পরিপূর্ণ মজবুতভাবে আদায় করার জন্য এই ৬টি কাজ ভিটামিন হিসেবে কাজ করবে, আমাদেরকে শক্তি যোগাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে বলেন, ও বান্দা, তুমি যেহেতু কবরে আসবা, আমার হিসাব কিতাব তুমি বুঝাইয়া কবরে আসিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন, সহিহুল জামির 4079 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আলাইকুম বিল কিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের উপরে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ পড়া আবশ্যক। তোমরা তাহাজ্জুদের নামাজকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ পড়াটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য অন্যতম একটা মাধ্যম। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, আর তোমার গুনাহ মাফ করার জন্য তাহাজ্জুদের নামাজ একটা অন্যতম মাধ্যম। আর হলো ওয়ান মানহাতুন আলিল ইসমি, তুমি যত গুনাহ করো ও নড়াইলের মানুষ, ও আমার ভাইরা, কথাগুলো ভালো করে শুনে নেন। 6টা কাজ যদি করতে পারি তার মধ্যে 1 নম্বর হলো কিয়ামুল লাইল, রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাত্রে যদি তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো আর তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া গভীর রাত্রে আমার আল্লাহর সামনে চোখের পানি ছাড়িয়া যদি বলো, আয় আল্লাহ, জীবনে বুঝিয়া না বুঝিয়া কত গুনাহ করেছি রে আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার নবীজি বলেন, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় আমার আল্লাহ শেষ আসমানে আসিয়া বলে, ও বান্দা আসনি কেউ, আইস্তাগফিরুল্লাহ, কেউ আসনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আসনি কোন বান্দা ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার ঋণটা পরিশোধ করে দিব। আসনি কোন বান্দা অভাবের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার অভাবটা দূর করে দিব। আমার ভাইরা বলেন তো দেখি, বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক টেনশন পেরেশানি সব কিছুর ক্ষেত্রে যিনি সাহায্যকারী তার নাম কি? আমরা সাহায্য চাবো কার কাছে? যেমন আদালতে আপনি সারা দিন ঘুরলেও আদালতের ফায়সালা পাবেন না, আদালতের একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক তেমনি ভাবে সারাদিন আপনি আল্লাহকে ডাকলেও আমার আল্লাহর কোনো টাইম বান্ধা নাই, আমার আল্লাহ সব সময় ডাকতে বলে। তবে আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা করে গেছে, ও বান্দা, তাহাজ্জুদের একটা টাইম তোমার আছে, ওই সময় যদি তুমি উঠিয়া আমি আল্লাহকে তুমি ডাকো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য শেষ আসমানে এসে দাঁড়াইয়া থাকি। ও বান্দা, তুমি অভাবে পড়ছো, তোমার কেসে পড়ছো, তোমার কেস ছাড়াইতেছে না, তোমার ঘরে বড় মেয়ে আছে, বিবাহ হইতেছে না, তোমার ছেলেটা বিদেশে যেতে পারছে না, আমি আল্লাহর কাছে চাও। আপনারা আমার সাথে উচ্চ স্বরে বলেন, সব কিছু যদি আমি আল্লাহর কাছে আমরা চাই, বলেন তো আল্লাহ দিতে পারবে কি পারবে না? যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামুল লাইল, তাহলে এই আল্লাহ তাআলা এই সারাদিন ওই বান্দা যে একবার তাহাজ্জুদ যারা পড়ছে তারা ছাড়াই কেউ মজা বুঝবে না। গভীর রাত্রে উঠা বান্দা যখন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সর্বোচ্চ 12 রাকাত বেশিও পড়তে পারেন নফল নামাজ, যখন উঠে দাঁড়ায়, যারা তাহাজ্জুদ না পড়ছে বুঝতে পারবেন না, মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়াই। গভীর রাত্রে সবাই ঘুমায়, অন্ধকারে যখন দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহানের মালিক আয় আল্লাহ। বান্দা যখন বলে, আমার আল্লাহ বলে, ও বান্দা তুই কি চাস? আমি সব জাহানের মালিক, আর রহমান আর রহিম। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা যা যা দুনিয়াতে তাড়াতাড়ি করে যা। আমার বান্দা তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি দয়াময় আর কেউ নাই, কেউ নাই,
দেখ আমার বান্দা কি চায়। তাহাজ্জুদের নামাজের অভ্যাস যদি আমি আর আপনি করি, খোদার কসম করে বলি সারাটা দিন যত কাজ করব ওই তাহাজ্জুদের নামাজে আমাকে সব গুনাহ থেকে দূরে রাখবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর আমল হলো তারতিলুল কোরআন। তারতিলুল কোরআন অর্থাৎ বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করা। কয়জন মানুষ আমরা এখানে আছি কোরআনের তেলাওয়াত করতে জানি? লজ্জা দিব না আজকে, এখনো সময় আছে, তুমি কোরআনকে শিক্ষা করো। যদি কোরআন শিক্ষা করার জন্য বলি ও ভাই তুমি কেন কোরআন শিক্ষা করো না, মসজিদের ইমামের কাছে যাও। আমরা একটা অজুহাত দিই হুজুর জীবনে শিখতে পারি নাই। যদি বলি একটা আত্তাহিয়াতু পড়ো, দুরূদ শরীফ পড়ো, বলে হুজুর পড়তে পারি না, জানি না। তার কারণ কি? কেন তুমি পারো না? কয় বাবে শিখাই নাই, তখন এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত মক্তব ছিল না। বলেন তো দেখি আমার আল্লাহর কাছে এই প্রশ্নের এই উত্তর চলবে? চলবে না। এখনো সময় আছে। আমার আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। ও বান্দা, যেমন নাকি 2 আর 2 4 হয়, 1 আর 1 2 হয়, যেমন বুঝলে সহজ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যাদেরকে কোরআন শিখার তৌফিক দিয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। যারা এখনো কোরআন শিখেন নাই, খবরদার। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। এই দুনিয়ায় যত ভাষা আমি দান করেছি, দুনিয়ায় যত ভাষা আমি নাজিল করেছি, সব ভাষার থেকে সহজ ভাষা হলো আমার মহাগ্রন্থ আল কোরআন। শিখবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা কোন সময় আমরা লজ্জা পাই। অনেক জায়গায় দেখবেন মসজিদে ইকামত দেওয়ার সময় আমরা পারি না, শিখি নাই, পারি না, লজ্জা পাই। ঠিক কি ঠিক না? এক মসজিদের